আজকের যে ছোট্ট বিষয়টি নিয়ে ভিডিওটি করছি তা অনেকেরই অজানা, আমার এটা দৃঢ় বিশ্বাস। কারণ স্বামী সোমেশ্বরানন্দজি আমার সন্ন্যাস জীবন ও বেলুর মঠ এই বইটিতে পূজ্যপাদ স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ ঠাকুরের যে কক্ষ, শয়নকক্ষ, তা নিয়ে কিছু কথা আমাদের সামনে রেখেছেন, সেটিই আজকের ভিডিওর বিষয়বস্তু। আরতির পর ঠাকুরের শয়নঘর পরিষ্কার করার ডিউটি আমার, অর্থাৎ মহারাজের। বেশি জিনিস নেই, খাট, একজোড়া চপ্পল ইত্যাদি সবে পরিষ্কার করা শুরু করেছি। হঠাৎ মনে হলো কেউ এ ঘরে এসেছেন। আসা অর্থ যে দরজা দিয়ে ঢুকেছেন তা নয়, হঠাৎ কেউ যেন আবির্ভূত হয়েছেন খাটের পাশে দাঁড়িয়ে। বিরাট শরীর, প্রায় 9-10 ফুট উচ্চতা। পেছনে তাকালাম, না, কেউ নেই। মানে মহারাজজি আমাদের সামনে রেখে গেছেন এমন এক অমূল্য সম্পদ, যা আমরা পাঠ করলে আমাদের শরীর মনে শিহরণ তো জাগবেই, আর আমাদের ভাবতে বাধ্য করবে সেই ঘরের অবস্থান, আর সেই ঘরেই আমাদের ঠিক কোথায় কি আছে, কি ঘটছে, সেখানে যেন আমরা পৌঁছে যাব। বিরাট শরীর, প্রায় 9-10 ফুট উচ্চতা। পেছনে তাকালাম, না, কেউ নেই। আবার মোছা শুরু করলাম। আবার সেই অনুভূতি। দরজা দিয়ে বেরিয়ে এসে দেখলাম, না, কেউ নেই। ভয় না লাগলেও কেমন যেন রহস্যময়। বাতাসে ঢেউ। 3 তলায় আমি একা। এবার 2 তলায় নেমে এলাম, না, কেউ নেই। 3 তলায় গিয়ে কাজ শুরু করতেই সেই অনুভূতি। মনের খেয়াল বলে উড়িয়ে দিতে চাইলাম, কিন্তু তীব্রভাবে বুঝতে পারছি যে কেউ রয়েছেন এই ঘরেই। 20-25 মিনিট কাজ করার সময় এই রহস্যময় অনুভবটা থাকলো। পরে ধীরে ধীরে মহারাজকে, যিনি বহু বছর ধরে এই মন্দিরের ঠাকুরের পূজা করতেন, এ বিষয়ে বলেছিলাম। তিনি হেসে বললেন, তুমি ভাগ্যবান, অনেকেরই অনুভূত হয়েছে। ঠাকুর আজও আছেন। ঠাকুর তো আজও আছেন, সেটা এক অনুভবের, বিশ্বাসের বিষয়বস্তু। যারা আমরা ঠাকুরকে ভালোবাসি, আমরা নিশ্চয়ই অনুভব করতে পেরেছি তার উপস্থিতি। যে কোনো দিনে, যে কোনো বিপদের দিনে যখন আমরা জপ করি, তখন তার উপস্থিতি খুব ভালোভাবে আমরা বুঝতে পারি। মনের মধ্যে এক শান্তি, মাথার মধ্যে কোনো চিন্তা নেই, ভাবলেশভাবে আমরা বহুক্ষণ জপ করতে পারি, তাই না? ভিডিওটা কেমন লাগলো জানাবে। আমার তো পড়ে অনেক ভালো লেগেছে, যার জন্য আমি আর লোভ সামলাতে পারলাম না। যখন ঠাকুরের কথা, তখন যারা আমরা ঠাকুরকে ভালোবাসি সবাইয়ের মধ্যে না ছড়িয়ে দিলে হয়? শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ, অন্যান্য মহারাজদের শ্রীচরণে 100 কোটি প্রণাম নিবেদন করে আজকে ভিডিওটি শেষ করলাম।